ডিজিইআরবির সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতাটা যদি আমি ছোট কথায় বলি, তাহলে হচ্ছে যে অসাধারণ। এটার একটা বড় রিজন বলি। আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি মেন্টাল হেলথ, তো এখানে আমার প্রতিটা কমিউনিকেশন বা প্রতিটা প্রেজেন্টেশনে এক ধরনের একটা মেন্টাল সেফটি বা সিকিউরিটি এই জায়গাটা রিপ্রেজেন্টেশনের প্রয়োজন হয়। তো আমি যখন ডিজিইআরবির co-founder এবং সিইও লিমনের সঙ্গে কথা বলছিলাম যে আমি কি ভাবছি এই ওয়েবসাইটটা নিয়ে, তো ওনাকে আমি বললাম যে আমি একটা জিনিস করার চেষ্টা করছি, আমি এবং আমাদের টিম, যে কেউ আমার অফিসে আসলে মন ভালো হয়ে যায়। এটা ওয়েবসাইটে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় যে আমার ওয়েবসাইটে গেলেই একজন ক্লায়েন্টের মন ভালো হয়ে যাবে, একটা সুদিং ফিল পাবে। এর বেশি কিছু আমি আসলে ওনাদেরকে বলি নাই, হ্যাঁ? যেটা করেছি যে আমরা কিছু থিমেটিক কনটেন্ট শেয়ার করেছি, কিছু কম্পিটিটরের ওয়েবসাইট শেয়ার করেছি। এই অল্প ইনফরমেশন থেকে ডিজিইআরবি আমাকে যেই একটা প্রথমে যে ডিজাইনটা দিল, আমি মুগ্ধ হয়ে গেছি যে আমি যা ইমাজিন করছিলাম কিন্তু এক্সপ্লেইন করতে পারছিলাম না, সেই ডিজাইনটাই তারা আমাকে শো করলো। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন বা ভিজিটররা আসে, আপনারা হয়তো বা অনেকে এটা কানেক্ট করতে পারবেন আমার কথার সঙ্গে যে আমাদের ডিজাইনটা সত্যিই ভালো। মানে নিজেদের ডিজাইন নিজেরাই বলছি, বাট ভিজিটররা ভালো বলতে পারবেন। বাট অ্যাজ এ ফাউন্ডার আমি আমার লেটস টক নিয়ে যেটা বলতে চাচ্ছি, এই ওয়েবসাইটে আসলে মন ভালো হয়ে যাওয়ার যে ফিলিংসটা আপনি পেতে পারেন, এটার পুরো কৃতিত্ব কিন্তু এই ডিজিইআরবির। আর এর বাইরে আমি বলবো যে ওনারা টেকনিক্যালি ভীষণ সাউন্ড। আমি যেটাই বলছিলাম যে আমি ভাবছিলাম হয়তো এটার সলিউশনটা একটু কমপ্লেক্স হবে, বাট তারা কয়েক ঘন্টার মধ্যে খুব চমৎকারভাবে সেই সলিউশনটা নিয়ে এসছে। এবং এর বাইরে আমি যেটা বলবো, কন্টেন্ট সেন্স খুবই ভালো। যে আমাদের কোনো একটা পেজের টাইটেল কেমন হবে, সেটার ইন্ট্রোডাকশন কেমন হবে, সেটাকে এসইও ফ্রেন্ডলি করে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, হ্যাঁ, এবং রিডার ফ্রেন্ডলি করে কিভাবে এটাকে খুব ন্যাচারাল একটা ভাইব দেওয়া যায় কন্টেন্টের মধ্যে, এই জায়গাগুলো আমি ডিজিইআরবির মধ্যে পেয়েছি।